নামাজ না পড়লে পেছনে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। লাল হয়ে গিয়েছিল না, এরকম লাল করে দিল। আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। আমি 16 সালে একবার বাস্তবতা দেখেছিলাম, এক লোক নামাজ না পড়ে ওই যে কাবা শরীফ থেকে কয়েক কিলো দূরে আমি বেড়াতে গেছি, আমরা 4-5 জন নামাজ পড়ে নিলাম। উনি দেখি নামাজ না পড়ে বসে আছে। হঠাৎ করে একটা গাড়ি থেকে সাদা পোশাকে বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে উপরে ওই যে বেড়ি দেওয়া উনি নামবে। আমি মনে করছি কোনো হুজুর মুসুর হবে। ও আল্লাহ, উনি প্রশাসনের বড় কর্মকর্তা, মতবানা কি বলে নাম কেন। উনি আসার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলছে, মানে জিজ্ঞাসা করছে তুই কোন জাতি, মুসলমান নাকি অন্য কিছু? আমি মুসলমান। তো মুসলমান, এই যে নামাজের সময় পার হয়ে গেল, নামাজ না পড়ি এখানে জামাত শেষ হয়ে গেল। ওই লোকটাকে আমাদের সামনে, আমরা 4-5 জন ছিলাম, আমাদের সামনে ধরে বলছে এখানে তো ওযু করার কিছু নেই, তায়াম্মুম করিয়ে ওই মরুভূমির ভেতরে কি গরম, পা রাখা যায় না, সেজদা দিয়ে পড়ে থাক। তো নামাজ পড়া থাকবে না, সেজদা দিয়ে পড়ে থাক। যতক্ষণ আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, অত গাড়ির ভেতরে এসি নিয়ে বসে আছে, আর ওরে মরুভূমির ভেতরে কতক্ষণ দাঁড় করিয়ে দিচ্ছে সেজদা দিয়ে। যদি এরকম 151 জন যে নামাজের বিলটা পাশ করতে পারে, এই দেশে 18 কোটি মানুষ আর ওয়াজ শোনা লাগবে না, একবারেই তারপরের দিন নামাজি হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? আর নামাজি যদি হয়ে যায়, আপনি যদি একটা ভোট দিয়েছিলেন একটা এমপি বানাতে, 3.5 লাখ ভোটের ভেতরে আপনার একটা ভোট ছিল, আপনার একটা ভোট পেয়ে লোকটা যেহেতু সংসদে যেতে পেরেছে, এরপরে উনি নামাজের বিলের পক্ষে কথা বলতে পেরেছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হবে, ওই দিন থেকে আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। এইরকম সওয়াবের কাজ আপনি কয়দিন ধরে করবেন? সারা জীবন আর কয়েক নামাজ পড়তে পারবেন। এখানে এমন এমন কাজ সামনে করা লাগবে, এক কাজ করবো যেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যায়। এটা তো রাজনীতি নাকি? যারা এগুলো করবে না তারা এটাকে রাজনীতি বলে, তারা এটাকে ধর্ম ব্যবসা বলে, তারা বলে যে এটা উলট পালট কাজ। তারা জানে যে আমরা গেলে তো এই বিল জীবনও আনবো না, কিন্তু আমরা চাই না। আমরা হক তালাশ করছি, হক শুধু তালাশ না, হক কবুল করে নিয়েছি। 3 নম্বরে হক আমি প্রচার করছি, 4 নম্বরের ধাপে পর্যায়ে আছি আমি। তাকওয়ার কয়টা ধাপ বললাম? 6টার ভেতরে 4 নম্বরে আমি দৃঢ় থাকতে চাই হকের উপরে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন নামাজ কায়েম করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আর এই কাজগুলো করতে গেলে বিপদ আপদ আসবে। অসবির আলা মা সাবাক, যখন বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যাত্রার কাজ না, সৎ সাহসের কাজ।